তখন মায়া লোকটা মুলবিকে যা বলছে ইমামকে খতিব সাহেবকে, মুলবি সাহেব খুতবা দিতে দিতে জুম্মার টাইমে তোমাকে ঢোল বাজাতে হবে। মুলবি সাহেব বলছে যে গাঁলার কাছে আমাকে মায়ের খিলাবি নাকি? মসজিদে জুম্মার টাইমে যদি খুতবার টাইমে ঢোল বাজায় তো মারবে না গাঁয়ের লোক? ঢোল বাজায় মানে হারাম, আর জুম্মার টাইমে বাজাবে জিন্দেগিতে এটা কোনো হাদিস কোরআনে প্রমাণ নাই। আর ঢোল বাজাবি, আমি পারবো না। তখন আর একটা মুলবির কাছে গেল, মুলবি সাহেব তুমি ঢোলটা বাজিয়ে দিতে পারবে? আমি এটা মানত মেনেছি আল্লাহর কাছে, জুম্মার টাইমে খুতবার টাইমে জুম্মার দিন ঢোল বাজাতে হবে, তুমি পারবে কিনা? মুলবি বলছে 5,000 টাকা লাগবে, আমি ঢোল বাজিয়ে ছেড়ে দেবো। 5,000 লাগবে? তো মাইয়া লোকটা কইছে 5,000ই দিব, কিন্তু তোমাকে ঢোল বাজাতে হবে। যেটা বড় ঢাক এনে দিয়েছি, ঢোল লয়, বড় গলা ঢাক, তো বড় ঢাক গলা এনে দিবি আর আমি ঢোল বাজিয়ে ছাড়বো, কিন্তু 5,000 টাকা আমি ঢোল বাজাবো। মেয়ে লোকটা কইছে ঢোল বাজাবে তারপরে কিন্তু টাকা দেবো। আমি দুয়ারে বসে থাকবো টাকা নিয়ে, আর তুমি ঢোল বাজা যখন হয়ে যাবে নামাজ পড়ে সালাম ফিরা বাড়ি আসবে, টাকা 5,000 দিয়ে দেবো। বলে ঠিক আছে। এই 4 লাখ মুলবি বাড়কা ঢাক লিয়ে যে মসজিদে ছেড়ে যাচ্ছে, গ্রামের লোক জুম্মা পড়তে যাচ্ছে, দেখছে মসজিদে কেন ঢাক রে ভাই? পুজ করছে মুলবি সাহেব মসজিদে কেন ঢাক? কইছে তোমরা বুঝতে পারবে না, পাবলিক মানুষ লোক করে থাকো। কইছে কেনে? কই চাইছে হাসান হুসেনের কারবালার ওয়াজ হবে, ওই লাগা ঢাক রেখেছি। পাবলিক কইছে কথা তো ঠিক, হাসান হুসেনের কারবালার যদি ওয়াজ হয় তো ঢোল তো রাখতেই হবে। এইবার মৌলভী সাহেব ওয়াজ করতে করতে চট করে ঢাকটাকে ঘাড়ে উঠিয়ে লেছে রে ভাই, লিয়া ঢোলটারে দম দম দুবাড়ি। ভাইরে আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা এক মুখা ঢোল বাজাও, এদিকে মারো এদিকে মারিও না। দিয়ে দিলে 2-3 বাড়ি, ঢোলটাকে রেখে দিলে। বলছে এদিকে মারো এদিকে মারিও না, এক মুখা ঢোল বাজাও, 2 মুখা ঢোল বাজাতে হয় না, 2 মুখা ঢোল বাজা হারাম। এবার ঢোলটাকে রেখে দিলে। মেয়েটা বলছে আরে 2 বাড়ি তো দিয়েছে, ঢোল বাজার কথা জবাব দিয়ে দিয়েছে। এবার বলবি সাহেব নামাজ পড়া যখন বের হলো, ওই মহিলাটা 5,000 টাকা দিয়ে দিলে, বাড়ি চলে গেল। ওর ঢোল বাজা হলো, এরকম হলো। তো আনক্ষা মানত মানতে হবে না, ওই আনক্ষা মানত মেনে পাপ কামাইতে হবে না, বুঝতে পারলেন? ভালো মানত মানবেন। যদি আল্লাহ আমার বেটা হয় তো আল্লাহ আমি মসজিদে 2,000 টাকা দিয়ে দেবো, কি মাদ্রাসাতে 2-1,000 টাকা দিয়ে দেবো। একটা ভালো মানত, বা একটা জালসা করাবো, মুলবি রেখে ডেকে এটা জালসা টালসা করাবো, মানে কোন একটা ভালো মানত ভালো মানতে হবে। আর আনক্ষা মানত মেনে যদি লাই তাহলে তো এটা পাপ হবে। এইসব মানত মানতে হবে না ভাই। কতগুলা লোক আছে কইছে পীরের দরগাতে যা চাদর চড়াবো যদি বাচ্চা হয়তো, এগুলা গুনার কথা, পাপের কাজ, এগুলা করতে হয় না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন। এইবার আব্দুল মুত্তালিব যখন মানে আল্লাহর সঙ্গে ওয়াদা করল, আল্লাহ 10টা বাটাল, একটা বাটাল আমি তোমার হস্তে কুরবানি করে দেব। এবার আল্লাহর কারিশমা ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের লাগলো বেটা হতে। বেটা হইতে হতে 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 কেউ বললো যে 11 বেটা, কেউ বলছে না 13টা বেটা। কিন্তু সেই হাদিসে পাওয়া যাচ্ছে যে আব্দুল মুত্তালিবের 11টাই বেটা। আর ওইটি বেটার পদব নাম ছিল, পদব নাম গুলা জুড়ে ওকে 13টা বলছে পদব নাম দিয়ে, কিন্তু ছিল না 11টাই অরিজিনালের বেটা। এইবার যেদিন 11টা বেটা হয়ে গেল আব্দুল মুত্তালিবের, বেটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, এইবার আব্দুল মুত্তালিব এবার আল্লাহর কাছে ওয়াদা করেছে একটা বেটাকে কুরবানি দেব। বড় বেটাকে যখন হারেসকে বলছে বেটা তোমাকে কুরবানি করবো, তোমার মতামত কি? মাথা খারাপ হয়েছে? আর বেটা নাই? আমি তো জানি যে আমাকে, আমি বড় তো হাকে কুরবানি দিব, আর অন্য বেটা নাই তোমার? অন্য বেলা চোখে সুঝে না, আমাকে চোখে সুঝছে। মাঝিল কাকে বলছে আবু তালেবকে, কিরে বেটা? আবু তালেব বলছে আমি তো জানি বড় কাকে কইবে, ও রাজি না হলে হাকে কুরবানি দিবে, তো আমি বুঝতে পারছি সব দিনই হার উপরে মজা কম। আবু লাহাবকে বলছে কিরে বেটা তোর মতামতটা কি? আবু লাহাব বলছে ওই তোরা দুশনাকে কইছেন শুনবেন তো নাকে দিবে কুরবানি। আমি তো বুঝতে পারছি যেটাকে কইছে ওই রাজি হয় না, যাকে কইছে ওই রাজি হয় না, রাজি হবে। এবার তখন করলো কি, এইবার করলো কি, চিরকুটে নাম লেখা যদি লটারি করলো, নাম উঠে গেল ছোট বেটা আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহর যখন নাম উঠে গেল, আব্দুল্লাহকে ধরে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল কুরবানি করবে।
আব্দুল্লাহর মামা বংশের লোক মদিনা থেকে খবর পেল যে ভাইগনাকে আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ওখান থেকে ওরা 5-7 ছোড়া একবারে ছুটে এলো মক্কা। আয়েশা বলল আব্দুল মুত্তালিবকে কুরবানি দিতে হবে না, আপনি ওয়াদা করেছেন বলে যে মানুষকে কুরবানি দিতে হবে না, মানুষকে কুরবানি দিতে হবে না, আপনি বেটার বদলে উট কুরবানি করেন। এবার উট কুরবানি করে বেটাকে বাঁচিয়ে নিল, আব্দুল মুত্তালিবকে বাঁচিয়ে নিল, আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল। আব্দুল্লাহ বেঁচে গেল। এখন 11টা বেটা ওর কাছে থাকে। এবার থাকতে 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 আব্দুল্লাহ বড় হয়ে গেল। তো যতটি 11টা বেটার মধ্যে সবচাইতে সুন্দর বেটা হলো আব্দুল্লাহ, সবচাইতে পছন্দ আর দেখতে ভালো সুন্দর হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল রে ভাই, আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, গ্রামের লোকেরা গ্রামের মানুষ সবাই আব্দুল্লাহকে জামাই করতে চাই, যে ছেলেটাকে জামাই করব। সৌদি আরবের কানুন, আমাদের ইন্ডিয়ার কানুন হলো বেটা বড় হলে বহু ঢুঁড়ে বেড়াবে, বেটার বিয়ে দিব। সৌদি আরবের কানুন হলো বেটি বড় হলে জামাই ঢুঁড়ে বেড়াবে। বেটার বাপ বহু ঢুঁড়তে পাবে না, বেটির বাপ জামাই ঢুঁড়বে। জামাই কোনটা জামাই করলে ভালো হবে? ওরা জামাই ঢুঁড়বে ওই দেশের লোক। আমাদের এই দেশের লোক করবে কি বেটি ঢুঁড়বে, বেটির বাপ জামাই ঢুঁড়তে পারবে না, তাহলে বেটির বিয়ে হবে না নাকি? বদলাম হয়ে গেছে, বেটি ওর ভারী হয়ে গেছে, বেটির কোনো খুঁত আছে না, তো জামাই করে ঢুঁড়ে বেড়াবে, এটা বদলাম। আর সৌদি আরবে বেটির বাপ জামাই ঢুঁড়বে। এবার সবাই যখন আব্দুল্লাহ যখন বকরি ছাগল চড়াতে যায়, ভেড়া চড়াতে যায়, গ্রামের মহিলারা যেগুলো মেয়ে বিয়ে করবে সব গেটে দাঁড়িয়ে থাকে আর দেখে থাকে। এত সুরাতগার আব্দুল্লাহ তো চেনা, সবাই খালি দাঁড়িয়ে থাকে, লুকে লুকে টুকি মেরে মেরে দেখে। আব্দুল্লাহ বলছে আমি গ্রামে বিয়ে করব না, গ্রামে আমি বিয়ে শাদী করব না। আব্দুল মুত্তালিব বলছে আমি বেটার বিয়ে গ্রামে দিব না, আমি দূরে বিয়ে দিব, দূর থেকে বউ নিয়ে আসবো। এবার গ্রামে বিয়ে দিবে না, ওরা গ্রামের মানে গ্রামের লোক। এইবার এরা গ্রামের লোক তখন একটা মিটিং করলো। কি মিটিং করলো? আরে জালসার লোকটি কোন দেখেছে জি? আজ ওরকে বিহা পড়ে দেখেছে, বিহা পড়াটা সেজেছে, একটা জালসা চলছে। আর ফের বলে মুরগা কিনা পিকনিক খেয়েছে। মুল্লি সাহেব বলে আমি 8:30টায় চলে আসছি, 8টায় চলবেন, 8:30টায় চলে আসবো। 9:30 হয়ে গেল, পাত্তা নেই। আর এখন জালসাতে লোক নাই, কেউ নাই, এক কাপ চা দিবে কি গরম পানি দিবে কি কিছু দিবে, তারও লোক নাই যে একটা চা গালা মাঙাবে। সবটি কাল স্টেজ বোঝেছিল, আর আজ সবটি হারিয়ে গেছে। বসেন। লাল চা নেই নাকি রে বাবা? তো দোকানে থাকবে লাল চা, না আসবে এটা করে? হ্যাঁ, ওখান থেকে ওই চা বালাকে কহ যে লাল চাটা হ্যান্ডা করে ফাটাফাট নেই সোটা করে। বসেন, আপনারা বসে থাকেন। রোজ খালি কইছেন যে ছেড়ে দাম, রাগ করে ছাড়বো না, ঘরে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ চালাবো, একবারে ফজর করে দেবো। পারবেন বসে থাকতে? বাংলাদেশের লোকের মতন কহেন ঠিক পারবেন? গোটা রাত বসে থাকতে হবে, একবারে ফজর পর্যন্ত থাকবেন। ওই কে বেলে কইছিল কাম সে क्या होगा, नींद বিশাকে মার দেंगे, তো ওইরকম আপনারাকে রেত জাগিয়ে একবারে 10টা করে দেবো, ধুকধুকে করে দেবো। বুঝতে পারছেন? বসে থাকেন ভাই ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ। মানুষের নিদ কি ভাঙাবো, চুটকি চাটকি কি বলবো, পাঁচা দিকে কম্পিউটার ভেঙা যাওয়া। বুঝতে পারছেন? মানে এখানে তো রেকর্ডিং যা হয়েছে হয়েছে, মানে এরকম লোক
মানে যেগুলাকে কোনো লোক পুছে না, মানে গুঁড়াতে পড়ে আছে, ডুবে আছে ওই মান গুঁড়াতে, ওরা তখন মানে সিয়ানা সিংহ বাঘ হয়েছে, মানে পুঁতে থাকা লোক তখন উঠিয়েছে একদম কেচড়া মেচড়া থেকে উঠে, তখন ওরা কইছে রে বাপরে এই কেন কইলে, ওর নিজের হুঁশ নাই, আর কে কি কইছে তখন ওই বক্তার পাশে লেগেছে। কারণ কেউ পাছা শুনে কেউ ভাইরাল হতে চাইছে। আরে ভাইরাল হবে নিজের ক্ষমতা থাকলে, হাদিস কোরআন বলে ভাইরাল হলো, তুই তোর কত বড় ক্ষমতা আছে, হ্যাঁ? তুই মানে বেশি পাওয়ার দেখাইছিস, আর মুচুন্দিগিরি দেখাইছিস, তার পরহেজগিরি দেখাইছিস। তোর বাপ নামাজ পড়ে না, তোর মা নামাজ পড়ে না, তোর মাইয়াটা নামাজ পড়ে না, তোর হুঁশ নাই, আর তুই লোকের পাশে লেগে বেড়াচ্ছিস, হ্যাঁ? বক্তাকে পাশে লাগছে, একটু হাসাইতে গেলে কেন হাসাইছে, তার মানে আরে বাপরে লোক তো হযরত আলী যখন যে ডেকে নিলে পিন্ডালে তো লোককে জাগা দিতে পারে না একেবারে খুব, তখন ওর পাশে লেগেছে। এর পাশে যদি লাগি, এর পাশে লাগি তাহলে ধারা ভাইরাল হয়ে যাবো, তখন ওই পাছা শুনে বেড়েছে, খালি কে পাচ্ছে ওর পাত খালি শুনে বেড়েছে, তখন শুনে ভাইরাল হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, আল্লাহ যাকে ভাইরাল করবে না ও ভাইরাল হবে না ভাই। আল্লাহ ভাইরালের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা। আল্লাহ যাকে ইজ্জত দিবে ও ইজ্জত পাবে, আল্লাহ যাকে ইজ্জত দিবে না ও ইজ্জত পাবে না। যাকে আল্লাহ ভাইরাল করবে ও আপনি হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও কারো শেষ করে দিবে। লোকের পাশে জিন্দগিতে লাগেন না, লোকের বদনাম শেখায় দুর্নাম করিয়েন না, বুঝতে পারলেন? লোককে একটু হাসি খুশি করে দু চারটা কথা বলে, এই যে ডবল লোক হয়েছে, হযরত আলীকে ডাকলে ডবল লোক হয়েছে, ডবল কালেকশন হয়েছে, মেলায় মানুষ জুটছে, মেলায় কালেকশন হয়েছে, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি হয়েছে। আমার কি হয়েছে, আপনার কি হয়েছে? আমি কোনটা খারাপ কথা বলেছি, কোনটা খারাপ কথা কয়ে হাসাছি? এটা মানুষকে আনন্দ দিলে মানুষ বসে থাকবে, শুনবে, আসবে, টাকা দিবে, দান উঠবে, মসজিদের লাভ, মাদ্রাসার লাভ, সবারই লাভ। আর ও যাওয়া তো করে বেড়াবে, তো কাহা ফের ওকে কেউ চিনে, আর কাহা হেদায়ত করে বেড়াতে পারছে? নিজের বাপটাকে হেদায়ত করতে পারে না? তামুকার জর্দা খেয়ে বেড়ে সর বাপ। বসেন ইনশাল্লাহ, এবার শুনেন। এবার ভাইরে আমার, গ্রামের লোকেরা সময় করলো কি, মানে একটা মিটিং করলো, যার বেটিকে বিয়ে করবেন আব্দুল্লাহ ও একটা মিটিং করলো, যার বোনকে বিয়ে করবে না ও সেজে গেল, যার ভাগ্নিকে বিয়ে করবে না আর মামু সেজে গেল, যার ভাতিজিকে বিয়ে করবে না আমার মানে চাচা সেজে গেল। এই করতে করতে একটা দল তৈরি হয়ে আবেগে মারবে। মাঠের মধ্যে আব্দুল্লাহকে ঘেরে নিল, মাঠের মধ্যে যখন আব্দুল্লাহকে ঘেরে নিল মারার জন্য, এবার ভাইরে আমার, মারার জন্য যখন ঘেরা নিয়েছে, দেখছে ওয়াহাব বিন জোহরি কিছু দূরে দাঁড়িয়ে আছে। এই লোকগুলো বলল যদি এই ছেলেটাকে মারিস তো ওয়াহাব বিন জোহরি দাঁড়িয়ে আছে। ওয়াহাব বিন জোহরি দেখছে, ই বলে দিবে। এইবার লোকটাকে মারলো না, ঘুরে চলে গেল। ওয়াহাব বিন জোহরি দেখছে যে লোকটাকে মারতেছে, গুন্ডারা মারলো না, ঘুরে চলে গেল। ওয়াহাব বিন জোহরি মনে ভাবলো ছেলেটা খুব ভাগ্যবান, ছেলেটা খুব ভালো, সুন্দর ছেলে, খুবই ভালো ছেলে। এইবার কি করল রে ভাই, এবার তখন কি করলাম, এবার জেনে নিল চাটা খাইতে কয় না, কিচ্ছু কয় না, খালি ঢেলে চলে এটা চা দিলেন, দুটা মেরে দেবা, সাংঘাতিক ব্যাপার। চা খাও না, জলসা করবা, এতক্ষণ পাইনু না, এখন পাইনু তো একেবারে চলবে। এটা করে চা খাচ্ছি, তখন মুর্শিদাবাদের একটা মৌলবি কয়েছে যে এই কাইয়ার মতন করে চা খাইছে, মুড়ি চেড়ে, ওর যে কত পাছা জ্বলছে দেখ আল্লাহ জানে। মানে এরকম মুখটা চেনা খাসি, তার গলাটা পুড়াছি, গলাটা সেকা হলে একটু ভালো হবে। তো ও কইছে দেখ হযরত আলীকে খাওয়ার মতন করে চা খাচ্ছে। আপনার চা কই দিছি, লেন না যে আপনি, লেন না যে আপনি গিলা লেন, খাবেন না, গিলিও না খাইও না, আপনি খান।
চাল হয় চাবাইতে পারবেন না নাকি? চাবাইতে পারবো না, ও খাইও না। চা খাবে? 2টা কাপ দিয়ে গেছে। হ্যাঁ কি কইছে? গাড়িতে চড়ে যাবে কুন্ডে? ওরে বাপরে, যাও চা খেলা। এবার শুনেন, চায়ের দিকে ধ্যান দেন না ভাই, এদিকে ধ্যান দেন, এদিকে ধ্যান দেন, এদিকে। এবার কি করেছে ওয়াহাব বিন জোহরি, এই দৃশ্যটা দেখে বাড়ি চলে গেল মাদিনা। মাদিনাতে যাওয়ার পরে ওর স্ত্রীকে ডাকছে, এরে ইয়ারমান, আমিনার মা তুই কোথায় আছিস? কেন শুনবে আমিনার মা। আমিনার মা যখন চলে আসলো, আমিনার মাকে বললে, রে আমিনার মা, আমি মক্কায় গিয়েছিলাম, দেখে আসলাম আমার বন্ধু আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহকে। ছেলেটা খুবই সুন্দর, ছেলেটা খুবই ভালো। এই চাদর লিয়া যাইছে ছেলে গেলা, চাদরের টাকা তোমরা কিন্তু দিবে, 22 টাকা বেশি করে দিবে। চাদর ঘুরছে, চাদরের টাকা দিয়ে দাও। আর আপনার ভিতরে চাদর ঘুরবে, চাদরে কিন্তু টাকা দিবে না। 3-4 রাত হয়ে গেল, টাকা চাইনি। 3 রাত শেষ, 4 রাত টাকা চাইনি। আজকে টাকা আপনার কাছে চাহবো না, চাদর ঘুরবে, চাদরে দিয়ে দিবেন। যে পারেন 100, 200, 500, 1000 দিয়ে দিবেন। আর ইনশাল্লাহ কালকে থেকে টাকা সব নিয়ে আসবেন, বলে দিছি। কাল থেকে সব টাকা একবারে বেশি করে বেনহালি আসবেন। মসজিদের জালসা তো, মসজিদ তৈরি হবে নতুন ভাবে, তো আপনারা একটু বেশি করে দান দিবেন, বুঝতে পারলেন? এখন এই যে মোবাইলে সব লাইভ চলছে, আপনারা একটা ওই আপনার মোবাইলের কি কহে ওটা গেছি, আরে এই যেটা টেঙ্গা দেয় টাকা মারে, ওটা কি কহে ওটাকে? ফোন পের একটা কাগজ গালাকে এটাকে টেঙ্গা দেন, আর হ্যাঁ বারকোড গালা দিয়ে দেন। আর এই ফেসবুকে সবাই দেখছে, কেউ 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, কেউ 100, 200, 500, 1000, 2000, 1000। যারা দেশ বিদেশ আছে এখন ইউটিউবে, ফেসবুকে, দিল্লি, পাঞ্জাব, কেরালা, বেঙ্গালোর, বোম্বাই, সৌদি আরব, জাপান, জার্মান, সারা পৃথিবী থেকে 57টা দেশ থেকে, 72টা দেশে ইউটিউব চলছে, আর 72টা দেশে ফেসবুকের কাজ চলছে। তো এই সবাই দেখছে ভাই, বুঝতে পারলেন? বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, জাপান, জার্মান, আমেরিকা সবাই দেখছে। ইনশাল্লাহ যার যেটা মনে লাগবে মসজিদের জালসাতে ওই টাকাটা বারকোডটা দিয়ে দেন, ইনশাল্লাহ টাকা সব পাঠাতে থাকবে। তো এর তো লোকই নাই, ঘোড়ার ডিমের শব্দ উড়ে গেছে কোনটা। তো কালকে থেকে, আর আপনারা কিন্তু টাকা দেন, কালকে থেকে ওইটা টেঙ্গে দিবেন, টাকা সব মেরে দিব। যে এখানকার লোক যদি কেউ ফোন পে মারতেছে মেরে দেবে। তো ইনশাল্লাহ হ্যাঁ এই টাকা গালা আপনারা দিয়ে দিবেন। চাদর লে ঘুরছে, কই কই, আরে সাকির কই, কই সাকির মামু কই? ঘুরো, চাদর লে ঘুরো, ভালো চাদর নেবে, শক্ত চাদর, যা টাকা দেবে ছিঁড়ে না পড়ে। যাও যাও। এবার ভাই আমার আমিনার মাকে বললো, আমিনা একটা ছেলে দেখে আসলাম মক্কাতে, এত সুন্দর, এত সুরতগার, এত ভালো ছেলে দেখে আসলাম। ছেলেটার বিয়ে যদি আমার আমিনার সঙ্গে দেওয়া যায় খুবই মানাইবে। আমিনা যেমন সুন্দর, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ওরকম সুন্দর, তো কি করা যায়, বিয়েটা কি দেওয়া যাবে? বললে বইলা দেখো। এইবার ওয়াহাব বিন জোহরি চলে আসলো মক্কায়, এসে আব্দুল মুত্তালিবকে বলল, বন্ধু, এরা দুইজন ছোট কালের বন্ধু। আব্দুল মুত্তালিবকে ওয়াহাব বিন জোহরি বলল, বন্ধু, আমার একটা বেটি আছে, তার নাম হলো আমিনা। যদি আপনি আমার এই মানে মেয়েটাকে, বেটিটাকে বউ যদি করেন, আপনি চলেন দেখেন।
যদি আপনার পছন্দ হয় ভালো লাগে তো বউ বানিয়ে নেবেন, আর যদি আপনার পছন্দ না হয় কোনো কথা নাই, চলেন আমার বাড়ি বেরিয়ে আসবেন, দেখে আসবেন, চলেন। সাথে সাথে আব্দুল মুত্তালিব এবার মানে বেরিয়ে গেল, মদিনা চলে গেল ওয়াহাব বিন জহরির বাড়ি। আর ওয়াহাব বিন জহরির বাড়ি যখন চলে গেল রে ভাই, যাওয়ার পরে তখন কি করলো, ওয়াহাব বিন জহরির বাড়ি গিয়ে যখন আমেনাকে দেখলো আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ, আমেনার এত চেহারা, এত সুরাতগার আমিনা যে তার চেহারার দিকে দেখা যায় না, এত সুন্দর, একেবারে সুন্দর, মানে একবারই সুন্দর। আব্দুল মুত্তালিব পছন্দ করে নিলাম, আমার বেটা যেমন সুন্দর ওরকম বৌমা সুন্দর হবে, বিয়ে দিব, খুবই মানাবে। একবারে কথাবার্তা 1.5 তারিখ করে চলে আসলো। ওইটা যুগে বেটা বহু দেখতে যাইত না, বাপের পছন্দে বিয়ে হয়তো, বাপ কালো দুধ, ধলো দুধ, ন্যাংরা দুধ, যেমন দিবে তেমন দুঃখ, কিন্তু বেটা বহু দেখতে যাবে না, বাপ যেটার সাথে বিয়ে দিবে বেটা ওইটা করবে, রাজি হয়ে যাবে, বিয়ে করে নিবে। এখন কম্পিউটারের যুগ, এখন নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, বেটা নিজে বহু দেখবে, বাপের দেখা বহু নিবে না, বুঝতে পারছেন? এখন এটা তো যুগ চালু হয়েছে, এখন বেটি ছেলে জামাই দেখতে দিয়েছে, চালু হয়নি এটা, বেটি ছেলে জামাই দেখতে যাচ্ছে, এটা একটা নতুন কানুন চালু হয়েছে দেশে। এগুলা একটা খারাপ প্রথা রে ভাই, যে বেটি ছেলে যাচ্ছে জামাই দেখতে, বেটার বাপ আসছে বহু দেখতে, আর চুল ফেড়ে ফেড়ে দেখছে উকুন আছে নাকি, ওর মানে করছে কি সারা শরীর, সারা বলবুডি মানে দেখছে বহু কেমন আছে, এগুলা সিস্টেম। তো এইবার আব্দুল মুত্তালিব দেখলো, পছন্দ করলো, কথাবার্তা করে 1.5 তারিখ করে চলে এলো। আপনি করবেন? আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে এটা মসজিদের উপলক্ষে এই জীবনীটা হচ্ছে, আমাদের এখানে একটা মসজিদ জায়গা আমরা এই করেছি, আপনারা একটু লাগিয়ে দিবেন যাতে মসজিদটা আমাদের এবার হয়ে যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটু বেশি করে দিবেন ভাই। এটা টাকা আপনার আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, এই টাকাটা আপনার কাজ দিবে মসজিদে, আপনার সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনারা টাকাগুলো একটু মন লাগিয়ে ভাই দিবেন, ইনশাআল্লাহ মসজিদটা যেন তৈরি হয়ে যায়। মানুষ কোন জায়গার মানুষ লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, ওরা লোক পায় যে দান করে, আর আপনারা কাছে চাহা যে সেটা আপনারা দেন না, একটু মন খুলে দিবেন, আপনার এটাই টাকা কাজ দিবে। আর বাড়িতে টাকা রেখে যাবেন, ব্যাংকে টাকা রাখবেন, বাক্সে টাকা রাখবেন, মরে যাবেন, ওই টাকাটা বেটারা কাদামাটি করে খেয়ে আপনার কাজে দিবে, আপনার সব বেকার। তো আইলেন তো মুরগা খাওয়া হলো, আর লোকটি কইছি, আর লোক কই সব স্টেজ ভর্তি লোক ছিল, আজ লোকই নাই কেনে। কালকে সবাই একদম হুড়িয়ে আছেন। রাত কত হলো দেখেন তো, রাত টাইম কত হলো জি দেখেন তো, দশটা 16। আপনারা বসেন, ওই যে চাদর ঘুরছে, চাদরটা খালি ভরে দেন, তারপরে তখন আমি দেখছি কি করছি। দেন ভাই, চাদরের টাকা গেল দেন, তাহলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, আর একটু শুনে নেন। তারপরে ইনশাল্লাহ আল্লাহর নবীর বিয়েটা হয়েই যায় নাকি? তোমরা ডুলিট যাওয়ার মন আছে নাকি তোমার? ডুলি বিবিরা কি মনে করে যে গোশ খেতে পাবো, তখন ফের কি কহে, আচ্ছা রে ডুলি বিবি তোকে হাড্ডি চুষাবো নাকি? এর ডুলি যাওয়ার খুব আরমান ইনশাআল্লাহ। এই মুরব্বি উঠাউঠি করিও না, বসো মুরব্বি, মুরব্বি বসো। এবার ভাইরা আমার আব্দুল মুত্তালিব করলো কি, এবার বিয়া নিয়ে চলে গেল, বেটার বিয়া দিয়া নিয়ে চলে আসলো।
এবার বেটার বিয়ে দিয়ে নিয়ে চলে আসলো, আমেনাকে বাড়ি নিয়ে আসলো। এবার থাকতে লাগলো, থাকতে থাকতে কিছুদিন পরে আব্দুল মুত্তালিব বেটারাকে ডাক দিল, বেটা হারাস, এরে বেটা আবু তালেব,